একটা সার্টিফিকেটের বয়স যেন লিমিটেড না থাকে এবং সেটাকে 35-এও লিমিটেড করা যাবে না। মানে আমার যেটা দাবি সেটা হলো সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বয়স থাকবে না। একজন মানুষ যদি আপনার হলো জীবন সায়ান্নে উপস্থিত হওয়ার পরেও সে যদি মনে করে যে জীবনের বাকি কয়েকটা দিন সে একটা চাকরি করতে চায়, তার জন্য যেন রাষ্ট্র চাকরির সুযোগ করে দেয়। সরকারি চাকরির ক্ষেত্রে বয়স 35 চাওয়া হচ্ছে এবং এটা নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম চলছে। এবং আমরা গতকালকে ভিডিওতে দেখলাম যে সেই আন্দোলন সংগ্রামে পুলিশ রীতিমতো সাউন্ড গ্রেনেড, আপনার হলো টিয়ার সেল ইত্যাদি নিক্ষেপ করে সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। এখন প্রশ্ন হলো সরকারি চাকরির ক্ষেত্রে এই যে বয়স 35 চাওয়া হচ্ছে এটা কতটুকু যৌক্তিক? আমি আমার নিজস্ব মতামত ব্যক্ত করব, আমি নিজস্ব যুক্তি কিছু উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটার সঙ্গে থাকুন। তো এই ব্যাপারটা বলার আগে আমরা একটু ফ্ল্যাশব্যাকে কিছু বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হলো যারা 2 যুগ ধরে সরকারি চাকরিতে আবেদন করে আসতেছেন তারা অ্যানালগ যুগের আবেদন পদ্ধতিটা সম্পর্কে অবগত। তারা জানেন যে যারা অ্যানালগ যুগে আবেদন করত তখন আমরা কিভাবে সরকারি চাকরির জন্য আবেদন করতাম। তখন হলো রীতিমতো দরখাস্ত হাতে লিখতে হতো এবং ব্যাংক ড্রাফট করতে ব্যাংকে যেতে হতো। সেই ব্যাংক ড্রাফটের কপি আবার খামে ভরে সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে দেয়া হতো এবং সমস্ত সরকারি চাকরিতে কিন্তু এই পদ্ধতিটা ছিল। পরবর্তীতে আমরা যখন ডিজিটাল যুগে আসলাম তখন আমরা এই পেমেন্টটাকে পরিশোধ করি কিভাবে, সেটা হলো টেলিটক সিমের মাধ্যমে আমরা SMS দিয়ে সেই ফিটাকে আমরা পরিশোধ করি। এখন এই যে ফি পরিশোধ করা হচ্ছে, এই ফিটা কিন্তু বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম। 18তম 20তম গ্রেডের যেগুলো চাকরি আছে সেগুলোতে আপনি যদি দরখাস্ত করতে চান সেটাই একরকম, আবার আপনার হলো 9ম 10ম গ্রেডের কোনো চাকরিতে আপনি যদি দরখাস্ত করতে চান, অ্যাপ্লাই করতে চান, সেটাই কিন্তু আরেক রকম। তো এক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, আমরা সকলেই জানি ব্যাপারটা। এখন কিছু কিছু চাকরিতে এই ফি এর পরিমাণ এত পরিমাণে বাড়িয়ে দেওয়া হয় যেটা একজন বেকার স্টুডেন্টের জন্য অসাধ্য, যেটা পরিশোধ করার জন্য রীতিমতো তাকে যুদ্ধ করতে হয়, সংগ্রাম করতে হয়। দেখুন, আমরা যারা নিয়মিত সরকারি চাকরির আবেদন করি এবং শত শত আবেদন করি, আমরা কিন্তু একটা দুইটা আবেদন করি না। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারা সকলেই জানেন যে একটা চাকরি পেতে হলে কতগুলো শত শত আবেদন করতে হয়। এখন কোনো চাকরিতে আপনার যদি 500 টাকা ফি পরিশোধ করতে হয় আবেদন করার সময়, আবেদন করার প্রাককালে, তখন সেক্ষেত্রে হবে কি আপনি যদি 100 দরখাস্ত করেন, 100 দরখাস্ত করতে চান কিংবা 200 দরখাস্ত করতে চান, তাহলে আপনাকে লাখ লাখ টাকা ম্যানেজ করে রাখতে হয়, যেটা একজন বেকার স্টুডেন্টের জন্য খুবই কষ্টসাধ্য এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা দুঃসাধ্য। এবং এই টাকার অভাবে, দরখাস্ত করার যে টাকাটা, সেই টাকাটা ম্যানেজ করার অভাবে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা বিভিন্ন চাকরিতে কিন্তু আবেদন করতে পারে না। তাদের অযোগ্যতা কি? তাদের অযোগ্যতা হলো টাকা নেই। তো এই ব্যাপারটা প্রথমেই নজর দিতে হবে, সেটা হলো যে কোনো চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনার হলো ফি এর পরিমাণ যেন 100 টাকার উপরে না হয় এবং বিশেষ ক্ষেত্রে ফিটাকে মকুব করে দেওয়া উচিত। মানে চাকরিতে আবেদনের ক্ষেত্রে, আবেদন করার ক্ষেত্রে যেন একটা টাকাও কেউ গুনে একটা টাকাও ফি দিতে না হয়। কিন্তু সেটা করা হয়নি, সেটা করা হচ্ছে না। বরং বিশেষ বিশেষ সংস্থা আমরা দেখছি যে নিয়োগ বাণিজ্য করে, মানে নিবে একজন, দরখাস্ত ছাড়ছে, কয়েক লক্ষ দরখাস্ত পড়ছে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম, পরীক্ষা নিল একটা দায়সারাভাবে। মানে ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা কিন্তু ওইভাবে সুন্দরভাবে হয় না। তো এটা নিয়ে আমাদের বিস্তর অভিযোগ আছে, বিশেষ করে আমার বিস্তর অভিযোগ আছে। এবং আমি দাবি করব সরকারি চাকরির ক্ষেত্রে কোনো সরকারি চাকরিতে যেন 100 টাকার ঊর্ধ্বে কোনো ফি না হয় এবং বিশেষ ক্ষেত্রে ফি যেন মওকুফ করে দেওয়া হয়। এটা গেল প্রথম দাবি। এবার আসি বয়সের ক্ষেত্রে। দেখুন, আমরা দীর্ঘ 15-16 বছর আপনার হলো পড়াশোনা করে যে সার্টিফিকেটগুলো অর্জন করি, এই সার্টিফিকেটগুলো মূল্যায়ন করা হয় কখন? 30 বছর পর্যন্ত। 30 বছর পার হয়ে গেলে সেই সার্টিফিকেটগুলো ভ্যালুলেস হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। তখন সেই সার্টিফিকেটের সাথে সাথে একটা স্টুডেন্ট সমাজের কাছে, পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে বোঝা হয়ে যায়। মানে তাদের সাথে মানুষ ঠিকভাবে কথা বলে না, তাদেরকে দেখে তাচ্ছিল্য করে। তো এটা কি মেধার মূল্যায়ন হলো? তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে একটা সার্টিফিকেটের বয়স যেন লিমিটেড না থাকে এবং সেটাকে 35-এও লিমিটেড করা যাবে না। মানে আমার যেটা দাবি সেটা হলো সরকারি চাকরির ক্ষেত্রে কোনো বয়স থাকবে না। একজন মানুষ যদি আপনার হলো জীবন সায়ান্নে উপস্থিত হওয়ার পরেও সে যদি মনে করে যে জীবনের বাকি কয়েকটা দিন সে একটা চাকরি করতে চায়, তার জন্য যেন রাষ্ট্র চাকরির সুযোগ করে দেয়। মানে আমার দাবি হলো এরকম, 30 বা 35 কোনো কথা নেই, 30 বা 35 কোনো কথা নেই। সেটাকে কোনোভাবেই লিমিটেড করা যাবে না, সীমাবদ্ধ করা যাবে না। বরং আমাদের যে এত ত্যাগ তিতিক্ষা
এত ধৈর্য, এত সাধনার পর আমরা যে সার্টিফিকেটগুলো অর্জন করি, সেই সার্টিফিকেটগুলো যেন আমৃত্যু, একদম মৃত্যু পর্যন্ত, জীবন সায়ান্ন পর্যন্ত সেই সার্টিফিকেটগুলো যেন ভ্যালু থাকে, মানে ভ্যালুলেস হয়ে না যায়। এটা আমার দ্বিতীয় দাবি। এবং তৃতীয় যে দাবিটার কথা বলবো, মানে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি দাবিগুলো উত্থাপন করছি, সেটা হলো এই যে সরকারি চাকরি, মানুষ কেন মরিয়া হয়ে একটা সরকারি চাকরি খোঁজে, এর নেপথ্য ঘটনাটাকে উদ্ঘাটন করতে হবে। মানে এখানে কি এমন আছে যে মানুষ একদম জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে একটা সরকারি চাকরি পেতে চায়, এবং সেটা না পেলে একজন মানুষ তার পড়ালেখা, তার শিক্ষা সাধনাকে ব্যর্থ মনে করে, নিজেকে ব্যর্থ মনে করে, এবং বিশেষ ক্ষেত্রে আত্মহত্যা মানে সুইসাইড করার ঘটনা আমাদের কিন্তু নজরে আসে, খবরে আসে। চাকরি না পাওয়ার কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, মানে জীবনকে বিসর্জন দিয়ে দেয়, কেমন যেন একটা হয়ে যায়। যদিও সমাজের কিছু দায় আছে, কিন্তু মানে মানুষ কেন মরিয়া, সরকারি চাকরির জন্য কেন মরিয়া, এই ব্যাপারটাকে আমাদের উদ্ঘাটন করতে হবে, নেপথ্য কাহিনীটাকে উদ্ঘাটন করতে হবে। এবং এই ব্যাপারে আমি যেটা মনে করি, মানে আমার নিজস্ব অভিব্যক্তি যেটা, সেটা হলো সরকারি চাকরিতে প্রথমত হলো এখানে সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনার হলো কর্মের ক্ষেত্রে খুব একটা মানসিক অশান্তি থাকে না, মানসিক প্রেশার থাকে না, আর দায়সারাভাবে কাজ করলে করলো, না করলে নাই। মানে যোগ্যতা থাক বা না থাক, মোটামুটি টাকা দিয়ে, ঘুষ দিয়ে একটা চাকরিতে ঢুকতে পারলেই হয়ে গেল, জীবন একদম সেটেল। এবং চাকরি, সরকারি চাকরি সোনার হরিণ, ওই যে বলে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ঠিক সেরকম সেই ব্যক্তিটা যদি মারা যায়, সেই ব্যক্তিটা যদি আপনার হলো চাকরি ছেড়ে দেয়, পেনশনের আওতায় আসে, সারা জীবন সেখান থেকে সে একটা টাকা পায়। তো এই যে অতিরিক্ত সুযোগ সুবিধা যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু বাস্তবতা পরিপন্থী, এগুলো কিন্তু সাধারণ মানুষের যে গণ অধিকার, সেই গণ অধিকার পরিপন্থী। এবং আরও এখানে একটা ব্যবস্থা আছে, সেটা হলো উৎকোচের ব্যবস্থা। মানে একটা মানুষ, দেখুন আপনার হলো 18তম, 16 থেকে 20তম গ্রেডের যেগুলো চাকরি আছে, সেগুলোতে 18 থেকে 22 হাজার টাকা বেতন হয়। তো একজন মানুষ 20,000 টাকা বেতনে ঢাকা শহরে কিভাবে সে টিকতে পারে পরিবার পরিজন নিয়ে? টেকা সম্ভব না। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু সেখানে জীবনযাত্রার ব্যয় সম্পর্কে অবগত, টেকা সম্ভব না। কিন্তু তারপরেও মানুষ সেই চাকরিটার পিছনে ঘুরতেছে কেন? ওই যে উৎকোচ, অতিরিক্ত উপার্জনের সুযোগ সুবিধা, বিস্তর সুযোগ। এবং আমরা দেখেছি যে সরকারি অফিসগুলোতে গেলে কী ধরনের দুর্নীতির শিকার হতে হয় সাধারণ মানুষকে। মানে তারা প্রভুর আসনে বসে আছে, আমরা যেন এই রাষ্ট্রের দাস দাসীতে পরিণত হয়ে গেছি। মানে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে পরিবর্তন করলেই কিন্তু মানুষ সরকারি চাকরির পিছনে এত বেশি ছুটবে না। আর মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলো আছে, যেগুলো আছে আপনার হলো বেসরকারি যে চাকরিগুলো আছে, মানে আপনার হলো সুযোগ সুবিধাটা এমন পর্যায়ে লিমিটেশন করতে হবে যেন একটা মানুষ বেসরকারি চাকরি করে যতটুকু উপার্জন করতে পারে, সরকারি চাকরিতেও যেন ঠিক ততটুকু উপার্জন করতে পারে, এবং অতিরিক্ত কোনো ধরনের যেন সুযোগ সুবিধা না পায়, কোনো উৎকোচ যেন সে না নিতে পারে, কোনো ঘুষ দুর্নীতির আশ্রয় যেন সে না নিতে পারে। মানে এইগুলোর বিরুদ্ধে একদম জিরো টলারেন্স, কোনো মৌকুব নাই, কোনো ছাড় নাই, এগুলোর বিচার হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো এই ব্যাপারগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে একজন মানুষ সরকারি চাকরির পিছনে এতটা জীবন যৌবন একদম সব কিছু সুখ শান্তি বিসর্জন দিয়ে একদম সরকারি চাকরির পিছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে না। বরং আমরা যদি সেখানে সুযোগ সুবিধাটাকে একটু লিমিটে নিয়ে আসতে পারি, তাহলে হবে কি, মানুষ বিভিন্ন জায়গায় কর্মে ছড়িয়ে পড়বে, কেউ ব্যবসা করবে, কেউ বাণিজ্য করবে, কেউ বেসরকারি চাকরিতে ঢুকবে, কেউ সরকারি চাকরিতে ঢুকবে। যার যেটা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সে সেখানে যাওয়ার উপযুক্ত, সেই জায়গাটায় সে যেতে পারবে। কিন্তু আমরা তার পরিবর্তে করে রেখেছি কি, সরকারি চাকরিতে একদম বিস্তর সুযোগ সুবিধা করে রেখেছি, একদম সারা জীবনকে সেটেল করার মতো একটা পরিস্থিতি তৈরি করে রেখেছি, পেনশনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জনের সুযোগ করে রেখেছি, এবং পরবর্তীতে সেই ব্যক্তিটা মারা গেলে, চাকরি ছেড়ে দিলে সারা জীবন সেখান থেকে সেই উপার্জন থেকে বসে বসে খেতে পারবে, এই একটা ব্যবস্থা করে রেখেছি। এবং আমি মনে করি যে এগুলোই একটা মানুষের সরকারি চাকরির পিছনে ছোটাছুটির প্রধানতম কারণ। এই ব্যাপারগুলোকে যদি লিমিটেশন করতে পারি, রাষ্ট্র যদি করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে মানুষ কর্মের ক্ষেত্রে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়াই পড়বে, এবং সরকারি চাকরির প্রতি এতটা প্রেশার হবে না। তো এটা হলো আমার তৃতীয় দাবি। এবং চতুর্থ দাবি করতে হবে কি, বিসিএস পরীক্ষা, মানে বিশেষ করে বিসিএস প্রার্থী যারা আছে তারা, আমরা জানি যে কী পরিমাণ দুঃসহ
জীবনযাপন করে, মানে পড়াশোনার ক্ষেত্রে একদম নাওয়া খাওয়া ভুলে গিয়ে জীবন যৌবন বিসর্জন দিয়ে তারা একটা মানে ধ্যান ধারণা শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা। তো এখানে হয় কি, মূলত এখানে বেস করা হয় মুখস্থ নির্ভর যে পড়াশোনা আছে, কে কতটুকু মুখস্থ করতে পারে সেগুলোকে ধারণ করতে পারে এবং পরীক্ষার হলে গিয়ে বমি করে দিতে পারে, সোজা কথায় বলতে গেলে উগরে দিতে পারে। তো সরকারি চাকরির ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে, সমস্ত চাকরির ক্ষেত্রে, মানে এই যে নির্বাচন, চাকরি প্রার্থীদেরকে নির্বাচন করার যে প্রক্রিয়া, শুধুমাত্র মুখস্থ নির্ভর প্রক্রিয়াটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বরং সেখানে মুখস্থ থাকবে, পাশাপাশি অন্য সকল একজন মানুষের ব্যক্তিত্ব, ক্যারেক্টার, একজন মানুষের যোগ্যতা, তারপর হলো বিভিন্ন পরিবেশকে মেনটেন করার ক্ষমতা, বিভিন্ন বিষয়গুলোকে আপনার হলো প্রাধান্য দিয়ে একটা চাকরি দিলে, মানে বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যথাযোগ্য মানুষ কিন্তু সেখানে অধীন হতে পারবে, অধিষ্ঠ হতে পারবে, অধিষ্ঠিত হতে পারবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত চাকরিতে আমরা যতটুকু সেবা চাই, সাধারণ মানুষ যতটুকু সেবা চায়, সেই সেবাটা কিন্তু নিশ্চিত করা যেতে পারে। তো আমার মনে হচ্ছে যে চাকরির বয়স 35, 30 বা 35 একই, কোনো ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না। বরং আমরা মনে করি যে সার্টিফিকেটকে কখনো লিমিটেশন করা যাবে না, সেটা সারা জীবনের জন্য যেন ভ্যালুয়েবল হয় সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, মানুষের কাছে, গণমানুষের কাছে। সেই সার্টিফিকেটগুলো যেন জীবনের কোনো একটা পর্যায়ে গিয়েও ভ্যালুলেস হয়ে না যায়, এই ব্যবস্থাটা করতে হবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রে আপনার হলো কোনো বয়স নির্ধারণ করা যাবে না, মানে মানুষকে জীবনের যে কোনো প্রান্তে গিয়ে সে যদি চাকরি করার ইচ্ছা পোষণ করে তাকে সেই সুযোগটা দিতে হবে এবং রাষ্ট্র সেখানে দায়বদ্ধ। আর আপনার হলো বিভিন্ন চাকরির ক্ষেত্রে মুখস্থ নির্ভর যে নির্বাচন পদ্ধতি থাকে এটাকে পরিহার করতে হবে। তো বন্ধুরা, আমার বিশ্লেষণে, আমার ব্যক্তিগত মতামতে এই বিষয়গুলোই আমি মনে করলাম যে আলোচনা করতে হবে, আলোচনা করা দরকার, সেজন্য আলোচনা করলাম। আপনাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মত থাকলে কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।